ওয়েলকাম, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, তো স্কুল আছে কৃত্তিকা, তো সেই জন্য তাড়াতাড়ি উঠে 7টার মধ্যে উঠেই আর কি কিছু রান্না করেছিলাম। তো আর পরে এসে কৃত্তিকাকে দিয়ে এসে তো বাদবাকি রান্নাগুলো করব। তো গাছগুলো দেখে না মনটা বন্ধুরা আবারও খুব ভালো হয়ে যায়। তো দেখো এই যে রক্তগাঁদা, একটা রক্তগাঁদা তুলে নিয়েছি। তো আগের দিনও বলেছিলাম যে ফুল তুলতে একদম ভালো লাগে না। আর দেখো ওই চন্দ্রমল্লিকা গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে, ফুলগুলো পুরো শুকিয়ে গেছে। তো দেখো কৃত্তিকার জন্য যে ভাত একটু বসেছিলাম, তো ওর জন্য আর কি ভাতটা নামিয়ে নিলাম, হয়ে গেছে আর কি। তো এখানে হচ্ছে কৃত্তিকার টিফিনটা আর কি রেডি করব। কৃত্তিকার বাবা আর কি কেক নিয়ে এসেছিলো, তো সেটাই আজকে দেবো। আর আলাদা করে কোনো টিফিন আমি আজকে আর করলাম না। তো সময়টা আর কি তাড়াতাড়ি হবে, সময়টাও বাঁচবে, ঘরের অন্যান্য কাজও করা যাবে। আমি কয়েকদিন ধরে বন্ধুরা মানে ভাগে ভাগে কাজ করছি, আজকে এই কাজটা করছি, কালকে ওই কাজটা করছি, মানে ভাগে ভাগে পার্ট অনুযায়ী পার্ট আমি ভাগে ভাগে কাজগুলো রেখে দিচ্ছি। আজকে হয়তো জামা কাপড় ধুয়ে দিলাম, কালকে হয়তো ধুলাম না, অন্যান্য কাজ যেগুলো বাকি পড়ে আছে সেগুলো হয়তো করলাম। তো এইভাবে কাজটা করলে বা যদি এটা আমরা খাতায়ও লিখে রাখি তো সেটাও আমাদের সুবিধা হয়, যে অনেক সময় হয় যে মনে পড়ে না। তো সেই জন্যই আর কি আমি লিখে রাখি না, তবু একটা মানে মনে রাখি যে এইভাবে আর কি। তবু অনেক সময় আমারও ভুল ভ্রান্তি হয়, মনে থাকে না। তো সেই জন্যই আর কি। আর দেখো কৃত্তিকার আর কি সব কিছু গুছিয়ে দিয়ে ওদিকে রান্না করে টিফিন দিয়ে কৃত্তিকার টিফিন গুছিয়ে তো এখানে চলে এসেছি কৃত্তিকার বইগুলো রুটিন অনুযায়ী আর কি ডায়েরি দেখে আর কি সমস্ত বইগুলো এই কপিগুলো আর কি বুকের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ওর সুবিধা হয়। আমি এভাবেই করে থাকি, প্রত্যেকটা কপি বুকের মধ্যে দিয়ে দিই, তাহলে ওর টাইমটাও বাঁচবে, তাড়াতাড়ি লিখতেও পারবে আর তাড়াতাড়ি সহজেই বইটা স্কুলে বের করতে পারবে। আর ভাগে ভাগে বই রেখে দিই। প্রথম যে রুটিনটা আছে, হয়তো ম্যাথ আছে প্রথমে, তো সেই প্রথমে ম্যাথ নিয়ে তো ম্যাথ বুকের মধ্যে ম্যাথ কপিও দিয়ে দিই। তারপরে হয়তো ল্যাঙ্গুয়েজ আছে বা ইভিএস আছে, সেই অনুযায়ী পরপর বইগুলো সাজিয়ে ব্যাগের মধ্যে রেখে দিই। তো ওইদিকে হয়ে গেছে। তো এখানে হচ্ছে আজকে টিফিন বক্সে আর কি মাছটা রান্না করব। আজকে হচ্ছে বন্ধুরা পাঁচ মিশালি মাছ বলতে এখানে ইলিশ মাছ রয়েছে 3 পিস, কাতলা মাছ রয়েছে, আর একটা রয়েছে বাটা মাছ। তো এই মাছ দিয়েই আজকে আমি কাঁচা ইলিশের ঝোল বা কাঁচা মাছের ঝোল করব না। তো এখানে হচ্ছে একটু হালকা ভেজে নিয়েছে, আর এখানে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সে করব। আমি এই রেসিপিটা প্রথম বানাচ্ছি, তো এইভাবেই টিফিন বক্সে আর কি করছি। তো সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। দেখো সব কিছু সুন্দর করে স্পুন দিয়ে আর কি মাখিয়ে নিয়ে আবার টিফিন বক্সটা বন্ধ করে ওই কড়াইতে জল দিয়ে এটাকে আর কি ফুটতে দেব আধ ঘন্টার জন্য। সত্যি খুব সুন্দর হয়েছিল, দেখো দিয়েও দিলাম। তো এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো, অনেকেই জানো, তো আমি এটা ইউটিউব দেখেই শিখেছি যে কিভাবে এটা করতে হয়। তো দেখো এটা সত্যি খেতে খুব ভালো হয়, একটু সর্ষের তেলের ঝাঁঝ হয় বটে, কিন্তু সত্যি দুর্দান্ত হয় খেতে। দেখো হয়ে গেছে, তো খুব সুন্দর, কালারটাও অসাধারণ কালার এসেছিল, একদম অনেক সুন্দর হয়েছে কালারটা। একেবারে আর কি ড্রাই রাখিনি, একটু হালকা জল দিয়েছিলাম, যেহেতু বাড়িতে লোক আছে তো সেহেতু সবাই খাবো আমরা, সেই জন্য একটু জল দিয়েছিলাম। তো তারপর দেখো কিচেনে চলে এসেছি। কিচেনে দেখো কিচেনটাকে ক্লিন করব, অনেক কিছুই ক্লিন করব আজকে। তো কিচেন ক্লিনিংটা অনেক দিন ধরে পেন্ডিং পড়েছিল, তো সেই জন্য আর কি কিচেনটাকেও আর কি আজকে ক্লিন করে নেব। এই পর্যন্ত যদি ভিডিওটা যদি কারো কোনো অংশ যদি একটুও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে। তো রাতেও আমি আর কি কিচেন ক্লিন করে তারপরে আর কি ঘুমোতে যাই। তো প্রত্যেক দিন আমি রাতেও ক্লিন করি, আবার রান্নার পরেও সকালেও একবার, রান্না করার আগে একবার ক্লিন করি, আবার রান্না হয়ে যায় তখন একবার ক্লিন করি, যেহেতু আরশোলা টিকটিকি সমস্ত পটি করে দেয়। তো সেই জন্যই আর কি আমি সবসময় রান্নাঘরটা কিচেনটাকে ক্লিন রেখে দিই। তো এই দেখো চিমনিটাও একটু সুন্দর করে রেগুলার আমি এইভাবে আর কি ক্লিন করে থাকি, না হলে ওই যে হয় না যে তেল চিটে সেটা হয়ে যায়। তো রেগুলার আমি এইভাবেই ক্লিন করে থাকি। তো এদিকে আছে পাশে তাকও আছে, সেই তাকটা একটু পরিষ্কার করব। রান্নাঘর বন্ধুরা রেগুলার নোংরা হয়ে থাকে, আমি এটা বুঝি না যে কেন রান্নাঘর এত নোংরা হয়ে থাকে। এখানে হচ্ছে মানে খাবার একটা জায়গা, তো এখানে রান্না বান্না হয়ে থাকে, তো রান্নাঘরটা প্রচণ্ডই নোংরা হয়ে থাকে। তো দেখো এই জায়গাটা আমি একটা ডিমের একটা খোসা দিয়েছিলাম টিকটিকির জন্য। তো অনেকে দেখেছি ডিমের একটা খোসা দিয়ে রাখে, তো সেই জন্য আমিও দিয়ে রেখেছিলাম, সেটা আর কি কেমন হয়ে গেছে বলে সেটা ফেলে দিয়েছি। তো এখানে হচ্ছে এটা একটু তেল চিটে মতো হয়ে গেছিলো, তো সেটাও একটু ক্লিন
ক্লিন করে নিচ্ছি। সব জায়গায় আজকে ক্লিন পুরো করে নেবো, ডিপ ক্লিন করে নেবো। আর যেগুলো বাকি আছে সেটা আমি আর কি পরের দিন মানে করবো, সেটা আমি পরের দিন রেখে দিয়েছি। সেই কাজটা আবার পেন্ডিং পড়ে থাকবে, হয়তো 2-3 দিন পরে আবার সেটা করব। তো এখানে হচ্ছে সমস্ত পরিষ্কার করে জলের বোতলগুলোও রেখে দিলাম আর কি। দেখো এই পাশে এই তাকটা আর কি অনেকটা নোংরা হয়েছিল, মানে প্রায় 1 মাস যাবৎ শীতের জন্য আর কি আমি ক্লিন করতে পারিনি। তো সেই জন্য সুন্দর করে এই জায়গাটাও আর কি সুন্দর করে আর কি ক্লিন করে নিচ্ছি। আর সুন্দর করে একটু মুছে নেবো সাবান জল দিয়ে আর ভিম জেল দিয়ে একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, তারপরে একটু মুছে নেবো। আর মিক্সচার গ্রাইন্ডারটাও আর কি সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু সবসময় এখানে মশলা পড়ে তো কেমন একটা কালো কালো হয়ে যায়। আর তেলচিটে তো হয়েই থাকে বন্ধুরা, যেহেতু রান্নাঘর। আর রান্নাঘরে দেখেছি যত মানে পোকামাকড়ের উপদ্রব, প্রত্যেক দিন বন্ধুরা ফিনাইল দিয়ে আর কি মোছা হয়, তবুও কিন্তু সেই পোকামাকড়ের উপদ্রব আর কি কমে না। আর আমার এই তাকের ভেতরে মানে যেটা কিচেনে যে তাকটা রয়েছে আর কি নিচে, আর আমার তো নন মডিউলার নয় কিচেনটা, তো নিচে আর কি সেই আরশোলা ওখানে আর কি বাসা করে থাকে। তো ওখানে আমার 1 সপ্তাহ যাবত আর কি পরিষ্কার করতে হয়, খুব একটা সমস্যার মধ্যে। আর ওডোনিল দিয়ে রেখেছিলাম, ওই 1 মাস মতো ওডোনিল থাকে, তারপরে আর থাকে না। তো তারপরেই আবার চলে আসে আরশোলা। আর আমি হিটও স্প্রে করতে পারছি না, যেহেতু কৃত্তিকা বাড়িতে রয়েছে, হঠাৎ কখন মুখে দিয়ে দেয় বা কী করে ফেলে, সেজন্য আর কি আমি দিতে চাইছি না। তো এখানে প্রত্যেকটা জিনিস সুন্দর করে আর কি ক্লিন করে নিয়েছি। আর খুবই সুন্দর লাগছে, ক্লিন থাকলে সত্যি বন্ধুরা মনটাও অনেকটা ভালো হয়ে যায়। আর এই মানি প্ল্যান্টের একটা গাছ এখানে আমি ছোট্ট একটা গাছ এখানে রেখে দিয়েছি। তো দেখো কত সুন্দর হয়ে গেছে ক্লিন করা আমার। তো চলো পরের কাজটা করে নিই, এই তাকটা এবার পুরোটাই ক্লিন করে নেব। সকাল 7টা থেকে দুপুর 12টার মধ্যে সমস্ত কাজ শেষ করে সমস্ত পরিপাটি করে রাখার চেষ্টা করছি, আর স্টেপ বাই স্টেপ কাজ তো শেষ করার চেষ্টা করছি। তো এ পাশের তাকটা ক্লিন করে এ পাশের তাকটা এইখানে আর কি, এটার ভেতরে আমি কোনো জিনিসপত্র বন্ধুরা রাখতে পারি না, কারণ প্রচণ্ড আরশোলার উপদ্রব, প্রচণ্ড পিঁপড়ের উপদ্রব, কিন্তু সব কিছুই বন্ধ, কীভাবে যে ঢুকে যায় সেটাই বুঝতে পারি না। তো খুব সমস্যা হয়, সব সময় পরিষ্কার করা সম্ভব হয় না, রেগুলার তো সম্ভব হয় না, ওই যে 1 সপ্তাহ যাবত অনুযায়ী আর কি ক্লিন করে থাকি। তো দেখো তারপর আমি 3টার দিকে চলে এসেছিলাম স্টাডি রুমটা ক্লিন করতে। তো এখানে চাদরটা কেচে দিয়েছিলাম, তো ম্যাম আসবে বলে সেই জন্য স্টাডি রুমটা আর কি ক্লিন করা হয়নি। তো এই চাদরটা আর কি পেতে দিচ্ছি। আর ম্যামরা যেহেতু প্রত্যেক দিন পড়াতে আসেন, তো সেই জন্যই আর কি তো আমার হচ্ছে চাদরটা 1 সপ্তাহ পর পর আর কি তুলতে হয়, না হলে অনেকটাই নোংরা হয়ে থাকে। কৃত্তিকা তো অনেকটা পেন্সিলের আর কি দাগ দিয়ে থাকে, রং পেন্সিলের দাগ দিয়ে থাকে, তারপর হচ্ছে কালার দিয়ে কালার করে থাকে, তো খুব সমস্যায় হয়ে যায়। তো সেই জন্য আর কি আমি চাদরটা তুলে আর কি সুন্দর করে পেতে নিলাম। কি অবস্থায় ছিল দেখবে বন্ধুরা, স্টাডি রুমটার এখন কি অবস্থায় আছে সেটাই তোমাদের একটু দেখিয়ে দেবো। আর এইখানে হচ্ছে এই পাশটা হচ্ছে স্টাডি টেবিলটা আমি রেখে দিই, তাহলে আমার একটু সুবিধা হয়, কৃত্তিকা যখন তখন আর কি নিয়ে এটাকে নিয়ে এটার উপর আর কি লিখতে পারে, সেটাই আর কি। আর ওদিকে হচ্ছে তো দেখো এখানে একটা আর কি হালকা একটা ঝাঁটাও রেখেছিলাম, তো সেটাই আর কি দিয়ে একটু বেডশিটটাকে আর কি টান করে নিলাম। আর এখানে হচ্ছে এই ব্যাগটাও এখানে রেখে দিলাম। আর ওই পাশের যে পর্দাগুলো আছে ওটা আর কি ভেঙে পড়ে গেছে, ওটা আর অলসতার জন্য ওটা আর কি লাগানো হয়নি, ওটা পরে আর কি লাগানো হবে। আর এইটাও একটু গুছিয়ে নিলাম, র্যাকটাও একটু গুছিয়ে নিলাম। তো এই পাশটা আর কি ভেঙে গিয়েছিলো, সেই জন্যে। আর দেখো মোটামুটি কত সুন্দর করে ক্লিন করে পরিপাটি করে সুন্দর লাগছে ঘরটা। তো এবারটা ঘরটাকেও একটু ঝাড়ু দিয়ে দেবো। তো ঘর ঝাড়ু দিয়ে তো বাদবাকি কাজ যেগুলো আছে সেগুলো কৃত্তিকা আবার 4:30টার সময় আর কি বাড়িতে চলে আসবে স্কুল থেকে। তো তারপরে আর কোনো কাজ করতে পারবো না, আবার রাতে যা কাজ থাকবে সেটা রাতে আর কি শেষ করব। গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ভালোবাসা, আর সবাই এগিয়ে যান এটাই চাই। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।